আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই তোমরা ভালো আছো। তো তোমাদের টিডি নিয়ে ক্লাস নেওয়া হয়েছিল। টিডির প্রথম অধ্যায় নমিনাল পাই, নমিনাল টি পদ্ধতি করাইছিলাম। আমি এসি সম্পর্কিত দুইটা অধ্যায় নিয়ে ক্লাস নিয়েছিলাম। তো সপ্তম পর্বে আর একটা আমাদের যে এসির যে গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা দিয়ে আমাদের পরীক্ষায় আসে সেটা হলো ইএমএফ সমীকরণের তাৎপর্য। যে মূল টপিকটা আসলে এই যে ইএমএফ সমীকরণের তাৎপর্য সম্পর্কে ধারণা। তো এই টপিকটা নিয়ে আসলে আমি কিছু আলোচনা করব, আর এক জায়গার ম্যাথটা যে আছে সেটা আমি করাই দেবো আজকে। যে আসলে এখানে আমরা 55 পৃষ্ঠায় হকের বইয়ের আমরা দেখতেছি, এখানে দেখো একটা প্রশ্ন বলা আছে, সেটা আমরা একটু পড়ি কি বলা আছে আসলে। একটি 3 ফেজ অল্টারনেটর, একটা 3 ফেজ অল্টারনেটরের কি স্লোট সংখ্যা। স্লোট বা খাজ একই কথা, ঠিক আছে। যদি কোনো কয়েলের যদি স্লোট বলে আর খাজ বলে দুটো সেম কথা। আর তারপর বলছে কি স্যার পোল সংখ্যা 4টা, আরপিএম বলছে 1500, আর প্রতি কয়েলের প্যাচ সংখ্যা 6টি, ঠিক আছে 6, এবং ফ্লাক্স 1.8 ইন্টু কি 10⁶ লাইন্স, ঠিক আছে। আর এখানে কয়েল স্পান দেওয়া আছে স্যার 1 থেকে 10 হোল কয়েল ওয়াইন্ডিং স্টার সংযোগে ফেজ ও লাইন ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো ফেজ অ্যান্ড লাইন ভোল্টেজ যদি আমি নির্ণয় করতে যাই সেক্ষেত্রে আমার আসলে মূলত সূত্রটা কি, ফেজ বা লাইন ভোল্টেজের সূত্রটা কি। আসলে মূলত সূত্রটা হলো এরকমের যে আমার ভি ফেজ বা লাইন তুমি যেটা ধরো এখানে, সেটার সূত্র হবে 4.4 ইন্টু 10⁵ এন এফ অ্যান্ড তোমার কেডি কেপি। আর হলো যে এই হলো মূলত সূত্র আমার, ঠিক আছে। এখানে এইটুকুই আমার বেসিক সূত্র, মানে মেন সূত্র এইটুকুই আমার বের করতে হবে। বাকিটা আবার 10⁸ এর সাথে আছে, সেটা হলো অন্য হিসাবে, যে কখন আসে কখন আসবে না সেটা আমি তোমাদের বলতেছি একটু পর। আচ্ছা, তো দেখো স্যার এখানে আমার এই 4.4 তো আমরা পাইলাম সূত্র থেকে। আমরা যে আগে একটা এসিমেশন 1 একটা সূত্র পড়ছিলাম, প্রমাণ পড়ছিলাম 4.4 5m n f, ঠিক আছে। এই সূত্রটাই হলো মূলত এই সূত্রটা, তার সাথে শুধুমাত্র এই ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি আর পিস ফ্যাক্টর কেপি যুক্ত হয়েছে, বাকি সব আগের মতনই আছে, ঠিক আছে। এখানে বাকি আর কোনো কিছুই কি চেঞ্জ নাই, এখানে বাকিটুকু সব সেম টু আগের মতন আছে। আচ্ছা, যদি আমরা এই ভি ফেজটা আমরা বের করতে পারি, এই ভি লাইনটা আমরা বের করতে পারবো কিভাবে, এই যে √3 ভি ফেজ, √3 কি ভি ফেজ, মানে ওই ভি ফেজটা বের হলে সেটা আমরা √3 দিয়ে আর কি গুণ করতে হবে। তো আগে আমার সর্বপ্রথম দেখতে হবে যে 5m আছে কিনা। 5m এর একক থাকতে হবে ওয়েবারে, ডব্লিউবি ওয়েবার, বা বাংলায় লেখা থাকবে ওয়েবার। যদি ওয়েবার থাকে তো ভালো, আর যদি ওয়েবারে না থাকে সেক্ষেত্রে আমার যদি ধরো এরকমের থাকে যে 5mটা আমার আছে এরভাবে, বা 5 লেখা আছে শুধুমাত্র 5m বা 5 যেটা লেখা থাকে, এখানে আমি যদি এমটা কাইটে দিই শুধুমাত্র 5, কোনো সমস্যা নেই, একই কথা, ফ্লাক্সই বুঝাবে। তো ফ্লাক্সটা যদি আমার 0.8 ওয়েবার আছে ডব্লিউবি, তো আমার মানটা ঠিক আছে, আমার এটার কোনো কিছু করার কিন্তু প্রয়োজন নাই। যদি 5টা এভাবে থাকে আমার যে 2 ইন্টু 10⁻² লাইন্স, এই লাইন্সটা হলো ম্যাক্সওয়েলের একক, ঠিক আছে। তো ম্যাক্সওয়েল যদি থাকে আমার, সেক্ষেত্রে আমার এইটাকে আবার কি ওয়েবারে নিতে হবে। তাহলে এটা ওয়েবারে নেওয়ার সময় আমি কি করবো, 2 ইন্টু 10⁻², সাথে আমি 10⁻8 অ্যাড করে দেবো, তখন এটা লাইন্স থেকে ওয়েবারে চলে আসবে। এই জিনিসগুলো স্যার আগে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে স্যার। আর কিছু সূত্র আছে যেটা আমরা আরপিএম এর সূত্র জানি, এনএস বা গতিবেগ, সিনক্রোনাস মোটরের গতিবেগের সূত্র কি, এনএস = 120 f/p। দেখো আমার যদি পোল দেওয়া থাকে আর এই গতিবেগ দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি ফ্রিকোয়েন্সি বের করে নিতে পারবো। এগুলো হলো বেসিক সূত্র স্যার, এই বেসিক সূত্রগুলো আগে ভালো করে জানতে হবে। তারপর আরো কিছু কথা, স্লোট খাজ একই কথা, ঠিক আছে। স্লোট আর খাজ একই জিনিস, এটা ভিন্ন কিছু না, ঠিক আছে। স্লোট মানে যেটা বুঝাচ্ছে, খাজ দ্বারাও কি একই কথাই বোঝানো হয়েছে। আর তোমার আরেকটা জিনিস যেটা হলো আমাদের যে কয়েলের পরিবাহী, প্রতি কয়েলের পরিবাহী আর প্রতি ফেজের পরিবাহী, এই অঙ্কের ক্ষেত্রে একই কথা বহন করে।
ঠিক আছে, একই জিনিস বহন করে। বা প্রতি ফেজের কন্ডাক্টরের সংখ্যা সেম কথা, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। সর্বপ্রথম কথা হলো এইটা। এখন দেখো আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট দেওয়া ছিল আর আমাদের কি কি করতে হবে, ঠিক আছে। আমরা আগে একটু কি কি মান দেওয়া আছে সেটাকে টুইকে নিই, যে আমরা একটু পড়ি কি আছে। তোমাদের সাথে তো নিশ্চয়ই বই আছে, আমি একটু এখান থেকে দেখে দেখে উঠাই। আমার লাইন কি আগে সেটা দেখতে হবে যে কয় ফেজ লাইন, ঠিক আছে। আমার লাইনটা কত, 3 ফেজ, তাহলে লিখবা ফেজ ইকুয়াল টু কত স্যার, 3 ফেজ। তারপর আমার আছে কত, অল্টারনেটর স্লোট সংখ্যা। আমার স্লোট দেওয়া আছে কয়টা স্যার, আমার এখানে 48, মানে 48টা স্লোট দেওয়া আছে। তারপর দেওয়া আছে আমার পোল সংখ্যা, পোল আমি বাংলা ইংলিশ দুটোই লিখে দিয়েছি, সংকেত লিখে দিন। পোলকে পি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো কি 4। আর আরপিএম কে আমি এখানে এনএস দ্বারা প্রকাশ করতাম, কারণ কি আমার এই অঙ্কটা করতে হলে একটু খেয়াল করি স্যার, এখানে একটা এস এর দরকার, এন এর দরকার আছে। এই এন দ্বারা বোঝায় কিন্তু টান সংখ্যা, এন দ্বারা বোঝায় টান সংখ্যা। তখন যদি আমি এটাও এন দিই এটাও এন দিই, তাহলে এটা মিক্সার হয়ে যাবে। সেজন্য আমি ওইটাকে এনএস দ্বারা প্রকাশ করলাম আর এটারে এন দ্বারা প্রকাশ করলাম। এন দ্বারা বুঝাইলাম টান সংখ্যা আর এনএস দ্বারা বুঝাইলাম কি আরপিএম, গতিবেগ, ঠিক আছে। এটা লিখে দিলাম গতিবেগ এনএস, ঠিক আছে। তাহলে আমার এটা সমান সমান দেওয়া আছে কত, 1500 আরপিএম, 1500 আরপিএম বা গতিবেগ কত, 1500। তারপর আমার ফ্লাক্স দেওয়া আছে কত স্যার, ফ্লাক্স দেওয়া আছে আমার যে ফ্লাক্স আছে 1.8। এই একটু আগে আমি যে কথা বলছিলাম 1.8 × 10⁶ লাইন্সে আছে। এটা দেখো আসে কিসে স্যার, লাইন্স, ঠিক আছে। তো লাইন্সে যদি আমার থাকে সেটাকে আমরা ওয়েবারে নেওয়ার জন্য কি করব, 1.8 × 10⁶ ইন্টু 10⁻⁻8 অ্যাড করে দেব, তাইলে আমার এটা কি হয়ে যাবে স্যার, ওয়েবার হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, ওয়েবার। সাথে সাথে ক্যালকুলেশনটা করে নিব, 1.8 × 10⁻6 ইন্টু 10⁻⁻8। ওকে স্যার, তাহলে দেখো এটা কত, 0.08 আসছে, 0.018 আসছে। আচ্ছা, তাহলে আমরা এটা লিখে দিই এখানে 0.018 ওয়েবার। তো আমাদের এটা ছিল লাইন্সে, আমি একক নিয়ে আসছি ওয়েবার। এখন দেখো স্যার এখানে আরেকটা আছে প্রতি কয়েলের প্যাচ, প্রতি কয়েলের প্যাচ, ঠিক আছে। এটা আমি লিখে রাখলাম, প্রতি কয়েলের প্যাচ কত, 6টা, 6। আচ্ছা, আর এখন আছে আমার কয়েল স্পান, কয়েল স্পান। স্যার এখানে একটু কথা আছে, কয়েল স্পান আমার এখানে দেওয়া আছে কত, 1 থেকে 10 হোল কয়েল, ঠিক আছে। হোল কয়েলে স্টার ওয়াইন্ডিং করছে। তো আমার এখানে যে বড় মানটা থাকবে সেটা থেকে ছোট মানটা বিয়োগ করলে যেটা আসবে সেটাই আমার কি কয়েল স্পান। এখন যদি কয়েল স্পান আমার এরকম দেওয়া থাকে তো এক কথা, যে 1 থেকে 20, তাহলে তোমরা করবা কি, কয়েল স্পান সমান সমান লিখবা কি 20 - 1 19 মানলাম। যদি আমার কয়েল স্পান এভাবে লেখা থাকে যে কয়েল স্পান ডিগ্রিতে আছে 150 ডিগ্রি, তখন মনে করবা এটা পি ডিগ্রির মান। আমার ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরে যে আমরা পি করি সেই পি ডিগ্রির মান আমার ডিরেক্টলি দিয়ে দিছে 150। আর এই অঙ্কটার জন্য এইরকম যদি কয়েল স্পান থাকে তাহলে আমাদের কি ক্যালকুলেশন করে আমার এই পি ডিগ্রিতে আসতে হবে। যদি 150 ডিগ্রি ডিরেক্টলি দেওয়া থাকে কয়েল স্পান, তাহলে আমাদের এটা পি ডিগ্রি দিয়ে দিচ্ছে, আমার আর করতে হবে না, এই ঝামেলা নাই। এটাও কয়েল স্পান, এটাও কিন্তু কয়েল স্পান, কিন্তু একটা ডিগ্রিতে আর একটা সংখ্যায় যে কতটুকু গ্যাপ থাকে। কয়েল স্পান জিনিসটা হলো কি, ধরো এই কয়েলের মধ্যে একটা গোলাকার কয়েল থাকলে এই গোলাকার কয়েলের এক এক জায়গায় খাস কাটা থাকে। এই খাস কাটা অংশের এখান থেকে একটা কয়েল উঠে আবার কি কয় নাম্বার কয়েল মানে খাজে যেয়ে পড়লো, এই যে প্যাচটাকে মানে ব্যবধানটাকেই বলা হয় কি কয়েলের স্পান, ঠিক আছে। মানে এক কয়েল থেকে আরেক কয়েলের মানে খাজের ব্যবধানটা। আচ্ছা, তো আমাদের এই আমার ইনস্ট্রুমেন্ট দেওয়া আর এই আমার সূত্র। তো যে সূত্র দেওয়া আছে এর মধ্যে আমার কি কি পাইছে আর কি কি পাইনি আমরা একটু দেখি। তো ফাই এর মান বের করতে পারলাম, এটা কমপ্লিট হয়ে গেছে। ফাই এর মান কি আমার বের হয়ে গেছে, তো আমার এটা আর করতে হবে না। 4.4 তো আসেই সাথে। এন এর মান জানি না, টান সংখ্যা জানি না, বের করতে হবে। হট জানি না, ফ্রিকুয়েন্সিও হট জানি না, কেডিও হট জানি না, কেপিও হট জানি না। এই ইনস্ট্রুমেন্ট এই যে মানগুলো আছে সেই মানগুলো আমার কি করতে হবে, এখন বের করতে হবে। তো সর্বপ্রথম আমরা যেহেতু আমার একটু আগে আমি দেখাইছিলাম এই যে এনএস এর মান দেওয়া আছে 120 f/p, এখানে পির মানও আছে এনএস এর মানও আছে, তাহলে আমি এফ এর মান বের করতে পারি। কিভাবে দেখি স্যার, দেখো
এন এস ইকুয়াল টু কত 120 এফ বাই পি, 120 এফ বাই পি। তাহলে এনএস এর মান কত স্যার আমার? এনএস এর মান হলো 1500। এনএস এর মান কত স্যার? 1500। আর 120 হলো এই 120। এফ এর মান কত আমি জানি না, এফ এর মান আমি গুণাকারে রেখে দিলাম। আর পির মান কত স্যার আমার 4। এই যে এখান থেকে সব মানগুলো আমরা পেয়ে যাবো। যে পির মান কত 4 আর এনএস এর মান কত 1500 আরপিএম। তো দেখো স্যার এখানে আমি কি করতে পারি, তাইলে 1500 গুণ কত 4, আমি একদম ভাঙ্গাই ভাঙ্গাই করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর এ হলো আমার এফ। তাহলে এখন দেখো এফ যদি রাখি এই পাশে, তাহলে কি 1500 গুণ 4 ভাগ 1200, 120। তাহলে আমার কি হয়, তাহলে দেখি স্যার এখানে কাটাকাটি করলে হয় 30, সরি হ্যাঁ 30 আর 3 50 150। তাহলে আসে কত, এফ এর মান আসে কত 50। এফ এর মান কত স্যার আমার 50, মানে ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। তাহলে এই একটা মান পাইছি, কিন্তু এখন এই যে ফ্রিকোয়েন্সি আমাদের পেয়ে গেলাম। এখন আসি আমরা টান সংখ্যা কিভাবে বের করব। আমরা কিভাবে টান সংখ্যা বের করব। তো টান সংখ্যার জন্য আমার একটা সূত্র আছে। টান সংখ্যার জন্য সূত্রটা হলো এরকমের, খাজ ইনটু কি স্যার বলতে পারো? তোমরা তো বলবা কিভাবে, দেখছো অনলাইন ক্লাস অভ্যস্ত না থাকলে মানুষ কি হয়, মানে তোমাকে ওই ক্লাসের মাঝখানে বলতে পারার অভ্যাস এখনো এই জায়গায় চলে এসেছে। একটু বলো তো দেখি, তো শুনি একটু, তোমাকে জাজমেন্ট করার অভ্যাসটা রয়ে গেছে। তো দেখো আমাদের জেড মানে যে আমাদের পরিবাহীর সংখ্যা, প্রতি ফেজে কি পরিবাহীর সংখ্যা, প্রতি ফেজে পরিবাহীর সংখ্যা, যেটা আমরা জেড দ্বারা প্রকাশ করি। আমাদের টান বের করতে হলে টান ইকুয়াল টু জেড ভাগ 2। তাহলে পরিবাহীর সংখ্যা কি হবে স্যার? প্রতি ফেজে পরিবাহীর সংখ্যা জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড ইকুয়াল টু হলো তোমার স্লট বা খাজ ইনটু প্রতি কয়েলের প্যাচ, প্রতি কয়েলের কি প্যাচ ডিভাইডেড বাই ফেজ। তাহলে স্লট কত স্যার আমার 48, প্রতি কয়েলে প্যাচ সংখ্যা কত স্যার আমার 6টা, এই যে প্রতি কয়েলে প্যাচ কত 6, আর ফেজ কত স্যার আমার 3। তার মানে কত আমার এখানে আসবে কত 96, 3 দ্বিগুণে 6, 48 দ্বিগুণে কত 96, 96। এটা আমার জেটের মান বের হয়ে গেছে। এখন দেখো আমার টান সংখ্যা, ওই যে আমার এন এর মান, টান সংখ্যা এন ইকুয়াল টু হবে কি স্যার জেড ভাগ 2, জেড ভাগ 2। তাহলে জেটের মান কত স্যার আমার 96 ভাগ কত 2, তাহলে আমার আসলো কত স্যার, এখানে আমার মান আসবে কত 96, তাহলে 48 আসবে। 48 দেখে নি ভালো করে, হ্যাঁ 48 আসবে। তাহলে আমার টান সংখ্যা পাইলাম কি 48। তাহলে আমার এখান থেকে আরো একটা মান বের হয়ে গেল, এন এর মান আর এফ এর মান বের হয়ে গেল, মানে এই দুটা শেষ। এখন আমার বের করতে হবে কেডি আর কেপি, কেডি আর কি কেপি। তো দেখো স্যার আমার এখন কেপি যদি বের করতে যাই, দেখো স্যার কেপি যদি আমরা বের করতে যাই, কেপির সূত্র হলো সাইন পি ডিগ্রি বাই থিটা, ঠিক আছে। আরেকটা আছে কস আলফা বাই থিটা, কস আলফা বাই 2, ঠিক আছে। আমরা কস আলফা বাই 2 ভিতর যাব না, কারণ কস আলফা বাই 2 মধ্যে গেলে একটু কষ্ট বেশি, মানে করতে একটু সমস্যা বেশি হয় বা ঝামেলা বেশি হয়, তাই আমরা ওটার ভিতর কি যাব না, আমরা এটার মধ্যে দিয়ে সহজে যাব। তো এটা করতে হলে আমাদের সাইনের পির মান দরকার, ঠিক আছে। এটা করতে হলে কি পির মান দরকার। তা পি করতে হলে পির সূত্র হলো 180 ডিগ্রি। দেখো কয়েল স্প্যান, এটাকে 180 ডিগ্রি বাই কি কয়েল স্প্যান ডিভাইডেড বাই কি পোল পিচ, কয়েল স্প্যান ডিভাইডেড বাই কি পোল পিচ। তো আমার এইখানে পোল পিচটা তো আমি জানি না, তাহলে আমার পোল পিচের সূত্র আগে করতে হবে স্যার। আমার পোল পিচেরটা না করে তো আর আমরা করতে পারবো না, পারবো? তো পোল পিচটার সূত্র হলো এরকমের, পোল দেখো পোল পিচের সূত্র হলো স্যার আমার স্লট ভাগ পোল, ঠিক আছে, স্লট ভাগ পোল। তাহলে স্লট কত আমার স্যার 48টা স্লট, আমার টোটাল স্লট কত আমার 48। আর এখানে আমার পোল কত স্যার, পোল হলো আমার কত 4 পোল। তাহলে সেখানে আমার মান আসে কত, একটু ভাগ করে নি, 48 ভাগ 4,
আসছে কত 12, তাহলে আমার পোল পিস আসছে কত স্যার 12, সরি ডিগ্রিটা ভুলে দিছি আমি। এখন দেখো আমি যদি চাই এখন পি ডিগ্রি বের করতে পারি, পি ডিগ্রি সূত্র হবে কি স্যার এখন 180 ডিগ্রি ইন্টু কয়েল স্পান ভাগ পোল পিচ, 180 কয়েল স্পান ভাগ কি পোল পিচ, তাহলে 180 ডিগ্রি হলো আমার এই সূত্র থেকে পাইলাম, এটা বের করার সিস্টেম। আর কয়েল স্পানের মান কত স্যার আমার, কয়েল স্পান তো আগে আমি করে রেখেছিলাম, কয়েল স্পান কত স্যার 9, আর পোল পিচ কত 12, তাহলে 9 বাই কত 12, তাহলে 180 ভাগ 12 কত আসে 15, 15-এর সাথে গুণ হবে কত 9, তাহলে মান আসে কত 135, 135। তাহলে আমার এখানে আমার পি ডিগ্রির মান এসে গেল। এখানে দেখো যে মানগুলো আমার কিন্তু এন্ট্রি করব সেগুলোর মানে আমি স্টার্ট ট্যাগ দিয়ে দিলাম, এই যে একটা, এটাও কিন্তু আমি এন্ট্রি করব, তার মানে আমি দুইটা পাইছি, এই 3 নাম্বারটা এখন পেয়ে যাব। তাহলে আমি এটা এখানে করে দিই, এখানে না করলেও পরে পৃষ্ঠা করি, সমস্যা নাই। দেখো তাহলে আমার এখানে কি কি মান ছিল তার উপর ডিপেন্ড করে তো করতে হবে। তাহলে আমার কি কেপি, যেমন কেপি, কেপি সূত্র কি সাইন পি ডিগ্রি ভাগ 2। আর স্যার এখানে কিন্তু পি ডিগ্রিটা মাস্ট বি দিবা, নাইলে পি আর পোল আর কয়েল স্পানের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, এটা কিন্তু সমস্যা হবে লাস্টে। দেখো এটা হবে কি সাইন কয়েল পির মান কত 135 ভাগ 2, তাহলে দেখো সাইন 135, 35 ভাগ দাও 2 দিয়ে, 135 ভাগ কত 2 সমান সমান আসছে কত স্যার 67., সাইন অ্যান্সার দিয়ে দাও, কত আসছে দেখো 0.92, তার মানে আমার কয়েল কেপির মান কত 0.92। তাহলে আমার স্যার কেপির মান কিন্তু বের হয়ে গেল। আচ্ছা, তো কেপির মান বের করার পর আমি আরেকটা সূত্র দেখাবো স্যার তোমাদের, সেটা হলো কেডি। কেপির পর কি আছে কে ডি, তো কেডির সূত্র এরকমের দেখেছেন কেডি, তো কেডির সূত্র হলো কস বা সাইন, তুমি যেটা সাইন ইউজ করে দেয়, সাইন এম দাও বা এই জায়গায় এম দাও সেটা তোমার ইচ্ছা, এম ডেল ভাগ 2 বা ডি ভাগ 2 যেটা দাও কোনো সমস্যা নাই, দুটো একই কথা, এটা ডিগ্রি ভাগ 2, আর এখানে হবে এম সাইন ডেল ভাগ 2, একই জিনিস, কোনো সমস্যা নাই। এখন দেখো তাইলে আমি এখানে দুইটা জিনিস জানি না, একটা জানি না এম এর মান, আরেকটা জানি না ডেল এর মান। এখন এম আর ডেল এর দুজনের একটা সূত্র আছে, এম এর সূত্র হলো স্লোট, এখানেই করে দিই ডিরেক্টলি। দেখো এম এর সূত্রটা হবে কি স্যার, এটা তো কেপি বের হয়ে গেল, 3টা মান, আরেকটা কেডি লাগবে আমার। তাহলে এখন দেখো এম ইকুয়াল টু কি, এম ইকুয়াল টু আমার সূত্রটা হলো স্লোট ভাগ হলো কি ফেজ ইনটু পোল, ঠিক আছে। তাহলে এম সমান সমান হবে কি আমার স্লোট কত 48, আর আমার ফেজ কত 3 ফেজ, পোল কত 4টা, তাহলে 3 4 12, 4 12 48, তাহলে এখানে আমার আসবে কত মান আসবে কত 4, ঠিক আছে। আর ডেল এর মান, ডেল হলো তোমার ডেল সমান সমান হবে যে তোমার যে টোটাল আমার কি আছে যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পোল পিচ, 180 ডিগ্রি ডিভাইড বাই কি পোল পিচ, তাহলে 180 ডিগ্রি আমার পোল পিচ কত স্যার, আমার আগের অঙ্ক থেকে আমি বের করে নিয়েছিলাম, এই যে পোল পিচ কত আমার 12, পোল পিচ কত 12, তাহলে 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত 12 সমান সমান আমার আসে কত স্যার 180 ভাগ 12 সমান সমান আসে কত 15, তাহলে আমার এখানে আসবে কত 15। এখন স্যার আমি সূত্রে যাই, মূল সূত্রটা কি ছিল স্যার আমার, এই যে এখানে দেখলাম একটু আগে আমরা, এই যে কেডি ইকুয়াল টু কত সাইন এম ডেল ভাগ 2 আর এম সাইন ডেল ভাগ 2, তাহলে কেডি সমান সমান কি সাইন এম ডেল ভাগ 2 আর কি এম সাইন ডেল ভাগ 2, ঠিক আছে। তাহলে আমার সূত্রের মান বসাই দিই এখানে, সাইন এম এর মান কত স্যার 4, এম এর মান কত 4, তাহলে 4 ইন্টু ডেল ভাগ 2 মানে 15 ভাগ 2, দেখো এখানে এটা কাটাকাটি করলে এরকম করা যায়,
আর এম মানে কত 4 sin 15/2। এই মান করার সময় অনেকে ঘাবড়ায় যাও, তো ঘাবড়ানোর কিছু নাই। যদি প্রথমটা এরকম আসে, উপরে সাইন কত 30 ডিগ্রি আসছে, এই 30, আর নিচেরটা করলে 4 sin কত ডিগ্রি আসছে 7.5, 7 দ্বিগুণে 14 আর 0.5 15। এখন দেখো ক্যালকুলেটর যখন করতে যাবা তখন করবা কি, সাইন 30 ডিগ্রি ভাগ কত দেবা, ব্র্যাকেট 4 sin 7.5। দেখো ব্র্যাকেট না দিলেও হবে, কিন্তু ব্র্যাকেট দিয়ে করলে ভালো। এই যে আসছে কত 0.957 বা 0.96 লিখতে পারি আমরা। এই আমাদের এখানে যা লিখছিলাম সব মান পেয়ে গেছে, এখন সব মান এখন আছে আমার। তাহলে আমি এখন লিখতে পারি এখানে, যেহেতু এগুলো সবই ফেজে করছি, তাহলে লিখবো ভি ফেজ। ঠিক আছে, ভি ফেজ সূত্র কি 4.44 ইন্টু 5 এন এফ, তারপর কি কেডি কেপি। এই তাহলে 4.44 ইন্টু 5 এর মান কত, এই যে 5 এর মান প্রথমে দেখছিলাম কত 0.018, ওইবার 0.018 ইন্টু এন এর মান কত আমার বেরোইছে, এন এর মান বেরোইছে আমার কত, এই যে 48, এন এর মান কত 48, টান সংখ্যা এন ওগুলো বেরোচ্ছে 48, ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে কত 50, এই 50, কেডির মান বেরোচ্ছে কত স্যার, কেডির মান বেরোচ্ছে আমার 0.96, আর কেপির মান বেরোচ্ছে 0.92। এখন সব উঠাই আমি যদি ক্যালকুলেশন করি আসে কত দেখি একটু, 4.44 ইন্টু 0.018 ইন্টু 48 ইন্টু 50 ইন্টু, তারপর আসবে যে কত 0.96 ইন্টু 0.92। দেখো মান আসছে কত 169.4 ভোল্ট। তাহলে আমার এটা বাইর করতে বলছে বিএল লাইনে, তাহলে LINE লাইন। তখন করবা কি, এইটার সাথে √3 গুণ করে দিবা, আসে কত সালে √3 ভি ফেজ, তার মানে √3 গুণ 169.4, অতএব আসছে যে স্যার আমার 293.42 ভোল্ট। এই হলো স্যার আমাদের অঙ্ক টোটাল। এইভাবে আমরা করব। যদি আমি আগেই বলছি যে যে টার্ম দেখাই দিছি, যে যেখানে যেখানে যেটা দরকার নাই, যেমন আমাদের কি কয়েল স্পান যদি দেওয়া থাকে, সেখানে আমাদের যদি পি ডিগ্রির মান যদি ডিরেক্টলি 150 ডিগ্রি বা 135 ডিগ্রি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আর কয়েল স্পান ভোল্টেজ দিয়ে ভাগ করার প্রয়োজন নাই। বাকি যে সিস্টেম আছে সব একই রকম। আমি তোমাদের সব থেকে সোজা নিয়মটা শিখাই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আর বাসায় বসে যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের, সেগুলো কমপ্লিট করো, তাইলে দেখবে কি অঙ্ক ইজি হয়ে গেছে। আর প্রত্যেকটা অঙ্ক চেষ্টা করবা কি নিজের মতন করে করতে। এখানে কোনো অঙ্কের যেমন কয়েলের প্যাচ সংখ্যা থাকবে, কোনো অঙ্কে থাকবে পরিবাহীর সংখ্যা, বা ঘাবড়ানোর কিছু নেই, সবই সেম কথা। আগে আমি জেড বের করবো, জেড বের করে রাখি n/2 করবো, ওই z/2 করবো, তাইলেই হবে। তো এই পর্যন্তই আজকের মতন থাক। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে সেটা আমাকে মেসেঞ্জারে বলে, ইউটিউবে কমেন্ট সেকশনে বলে দিও আমাকে। আর আমাদের যে গ্রুপ আছে ফেসবুক গ্রুপে, ওখানে তোমাদের যদি কোনো নতুন কোনো ভিডিওর প্রয়োজন থাকে তাহলে আমাদের ওখানে পোস্ট করে দিও, আমরা পরবর্তী সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা সবাই বাসায় বসে অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, যাতে কি এগুলো ইজি হয়ে যায়, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।